কুলতলির খবরের দিকে নজর রাখা যায়। অবশেষে পুলিশের জালে কুলতলির সাদ্দাম সর্দার। কুলতলির স্থানীয় সিপিএম নেতার ভেড়ি থেকে তাকে পাকড়াও করেছে পুলিশ। ভেড়ির মালিক সিপিএম নেতা মান্নান খানকেও গ্রেফতার করা হয়েছে। মান্নান খানকেও গ্রেফতার করেছে পুলিশ। সাদ্দামের 12 দিন ও মান্নান খানের 5 দিনই পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের তরফে দেওয়া। সুড়ঙ্গ খুঁড়েও হলো না শেষ রক্ষা। গতকাল কুলতলি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে সাদ্দাম সর্দারকে। অবশেষে পুলিশের জালে পাচারকাণ্ডে অভিযুক্ত কুলতলির সাদ্দাম সর্দার। সাদ্দাম সর্দার অর্থাৎ এই যে নকল সোনা পাচারের যে মূল পান্ডা, সেই সাদ্দাম সর্দারকে কুলতলি এলাকা থেকেই গ্রেপ্তার করা হয়েছে। আর গতকাল গভীর রাত 1টার সময় আমরা রেড আমরা করি চুপিঝাড়াতে। ঠাকুর রানী নদী আছে, ওর পাশে যে আলাঘর ফিশারি, সর্দার আর মান্নান দুজনেই শেল্টার নিয়ে বসেছে। রেড করে আমরা দুজনকেই অ্যারেস্ট করি। আর এখন যেটা শৈরুল যে আছে এখনো পলাতক আছে। পুলিশের ওপর গুলিকাণ্ডের পর থেকেই সাদ্দামকে হন্যে হয়ে খুঁজছিল পুলিশ। অবশেষে কুলতলির সিপিএম নেতা মান্নান খানের মাছের ভেড়ি থেকে পাকড়াও করা হলো সাদ্দামকে। মান্নানের ভেড়ির ভিতর একটি আলাঘরে এতদিন গা ঢাকা দিয়েছিল সে। যিনি মান্নান খান, তার যে মেছো যে ভেড়ি অর্থাৎ মেছো ভেড়ির আলাঘরে আশ্রয় নিয়েছিল সাদ্দাম। এখনও কিন্তু পড়ে রয়েছে মুড়ি এবং মশা মারা ধূপ এবং টর্চ লাইট। এখানে আলো জ্বালাবার জন্য মূলত এখানে রয়েছে কিন্তু সোলার সিস্টেম। সাদ্দামের আশ্রয়দাতা মান্নান খানকেও গ্রেপ্তার করেছে পুলিশ। এদিকে সিপিএম নেতার ভেড়ি থেকে সাদ্দামের খোঁজ মেলায় শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। ঘটনার সঙ্গে আমি মনে করি যে সিপিএম এর যেমন প্রত্যক্ষভাবে যোগ আছে এবং এইটা তদন্ত হলে দেখবেন আরো অনেক সত্য বেরিয়ে পড়বে। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা ছেড়ে দিন, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে। ইন্ডি জোট তারা এখানে এসে আপনাদের টিভির পর্দায় বসে তৃণমূল সিপিএম কি ঝগড়া করে, কত কি দেখায়। আপনি দেখছেন যখন তৃণমূলের সাদ্দাম ধরা পড়ে তখন সিপিএম এর লোকের বাড়ি থেকে পাওয়া যায়। এদিকে সাদ্দামকে 12 দিন ও মান্নান খানকে 5 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। মহামান্য আদালত সিডি দেখে তাদের এগেনস্টে যথেষ্ট মেটেরিয়াল ছিল, তাই সাদ্দামের জন্য 12 দিনের পিসি গ্র্যান্ট করেছে। মান্নান তার জন্য 5 দিনের পিসি গ্র্যান্ট করেছে। সাদ্দাম সমাজসেবামূলক কাজ করে, এলাকায় ওই ব্লাড ডোনেশন এই ধরনের সমাজসেবামূলক কাজ বিভিন্ন সমাজসেবা ক্লাব সংগঠনের সঙ্গে যুক্ত। সাদ্দাম গ্রেপ্তার হলেও তার ভাই সাইরুল এখনো অধরাই। এখনো অবধি এই ঘটনায় 5 জন গ্রেপ্তার হয়েছে। নাকের ডগায় থাকার পরও সাদ্দামকে ধরতে কেন এতদিন সময় লেগে গেল? প্রশ্নের মুখে এলাকায় পুলিশি নজরদারিও। আপাতত সাদ্দামকে জেরা করে তার সুড়ঙ্গ রহস্য উদ্ঘাটনের চেষ্টায় পুলিশ। কুলতলি থেকে এলিনা ভট্টাচার্য, রাজু মুখার্জির রিপোর্ট, রিপাবলিক বাংলা। দুর্নীতি ইস্যুতে রাজ্য সরকারের বিরোধিতা। তৃণমূলের নির্যাতন এবং অত্যাচারের বিরুদ্ধে বারবার সরব হয়েছে বামেরা। আর এবার কুলতলিতে সিপিএম নেতার মাছের ভেড়ি থেকে ধরা পড়ল প্রতারণাকাণ্ডে জড়িত সাদ্দাম সর্দার। তাহলে বামেদের তৃণমূলের সরকারের বিরোধিতা কি শুধুমাত্র লোক দেখানো? এমনকি তলায় তলায় দুর্নীতি প্রতারণার কি মদত দিচ্ছে বামেরা? সেই প্রশ্ন তো উঠছে। পুলিশের চোখে ধুলো দিয়ে গত সোমবার থেকে পালিয়ে বেড়াচ্ছিল সাদ্দাম সর্দার। আশ্রয় নিয়েছিল কুলতলির বানিরধল এলাকার সিপিএম নেতার মাছের ভেড়িতে। সেখান থেকেই গ্রেপ্তার করা হয় কুলতলি কাণ্ডের মূল পান্ডাকে। যিনি মান্নান খান, তার যে মেছো যে ভেড়ি অর্থাৎ মেছো ভেড়ির আলাঘরে আশ্রয় নিয়েছিল সাদ্দাম। এখনও কিন্তু পড়ে রয়েছে মুড়ি এবং মশা মারা ধূপ এবং টর্চ লাইট। এখানে আলো জ্বালাবার জন্য মূলত এখানে রয়েছে কিন্তু সোলার সিস্টেম। সাদ্দামের সঙ্গে তার আশ্রয়দাতা সিপিএম নেতাকেও গ্রেপ্তার করেছে পুলিশ। আর এই ঘটনা সামনে আসতেই তৃণমূলের সঙ্গে বামেদের অশুভ আঁতাতের অভিযোগ তুলেছে বিজেপি। মান্নান খান তৃণমূল হয়ে গেছেন কিনা আগে সেটা খোঁজ নিন। ওই অঞ্চলে কে তৃণমূল আর কে তৃণমূল নয় আর কে অতীতে সিপিএম ছিল বোঝার কিছু জায়গা নেই। কারণ যাদের বিরুদ্ধে বাম আমলে তৃণমূল কংগ্রেসের মূল অভিযোগ ছিল, যাদের একটা নতুন শব্দ নিয়ে এসেছিল হারমাত বলে,
তারা 2008 সাল থেকে ধীরে ধীরে তৃণমূলে সম্পৃক্ত হয়ে গেছে। বামেরা ভোট দখল করতে যাদের ব্যবহার করত, তৃণমূল কংগ্রেস তাদের খুঁজে বের করে নির্বাচিত জনপ্রতিনিধি বানিয়ে দিয়েছে। তবে ফাঁপড়ে পড়ে এখন নিজেদের থেকে দূরত্ব বাড়ানোর মরিয়া চেষ্টায় ব্যস্ত বাম তৃণমূল। তলায় তলায় বিজেপি সিপিএম এরা সমাজ বিরোধীদের আগের থেকে রাখতো, এখনো রাখে। মান্নান খান নাকি একটা নাম বলছে সিপিএম এর নেতা, ওই নামে সিপিএম এর লোক ওখানে কেউ আছে বলে মনে হয় না। এটা একটা ফলস ব্লেম দেবার চেষ্টা করা হচ্ছে। মুখে যতই অস্বীকার করুক, বাস্তবকে কি করে বদলানো যাবে? ইন্ডি জোটের স্বার্থে কি সমাজ বিরোধীর সঙ্গে আপোষ? রিপাবলিক বাংলা। আর অন্যদিকে আপনারা জানেন যে পরপর যে রেল দুর্ঘটনা, তাতে একগুচ্ছ প্রশ্ন উঠে আসছে। একদিকে যেমন 1 মাসের ব্যবধানে ফের ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, উত্তরপ্রদেশের গোন্ডায় সেখানে লাইনচ্যুত ডিব্রুগড় এক্সপ্রেসের 4 থেকে 5টি কামরা, 2 জনের মৃত্যুর খবর পাওয়া যায়, আহত বহু। খবর রেল সূত্রে বাড়তে পারে মৃতের সংখ্যা, এমনটাও আশঙ্কা থেকে যাচ্ছে। ফিরে এলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনার স্মৃতি। চলতি বছরের 17 জুনের পর এবার 18 জুলাই ফের রেল দুর্ঘটনা, ফের প্রাণহানি। উত্তরপ্রদেশের গোন্ডায় লাইনচ্যুত হলো ডিব্রুগড় এক্সপ্রেসের 4 থেকে 5টি কামরা। উত্তর পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক পঙ্কজ সিং জানিয়েছেন, বৃহস্পতিবার বেলা 2:30 নাগাদ গোন্ডা থেকে মনকাপুরের মাঝে জিলাহি স্টেশনের কাছে দুর্ঘটনাটি ঘটেছে। বিকট শব্দ শুনতে পান যাত্রীরা। পরক্ষণেই দুর্ঘটনা। বেলাইন হয়ে যায় একের পর এক কামরা, একাধিক বাতানুকূল কামরা লাইনচ্যুত হয়ে যায়। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধার কাজ। উত্তর পূর্ব রেলের তরফে একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। দুর্ঘটনার জেরে 11টি ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়, পাশাপাশি বাতিল হয়েছে বেশ কয়েকটি ট্রেন। গত বছর 2রা জুন দুর্ঘটনার কবলে পড়ে শালিমার চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস। গত বছরই 29শে অক্টোবর বিশাখাপত্তনম পালাসা প্যাসেঞ্জার ও বিশাখাপত্তনম রায়গড় এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটে। গত বছর 11ই অক্টোবর বেলাইন হয় আনন্দ বিহার টার্মিনাল ও কামাখ্যা জাংশন উত্তর পূর্ব এক্সপ্রেস। 2022-এর 13 জুন দুর্ঘটনার কবলে বিকানের গুয়াহাটি এক্সপ্রেস। 2017-র 18ই আগস্ট পুরী হরিদ্বার উৎকল এক্সপ্রেসের দুর্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান সাংসদ কীর্তিবর্ধন সিং। উত্তরপ্রদেশ সরকারের তরফে দুর্ঘটনাস্থলে পাঠানো হয় উদ্ধারকারী দল। পাশাপাশি গোটা ঘটনায় দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। কিভাবে এত বড় দুর্ঘটনা? তদন্তে গঠন করা হয়েছে উচ্চ পর্যায়ের কমিটি। রিপাবলিক বাংলা।